নমস্কার, চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে কলকাতা স্টেশনে যাচ্ছি দীঘা। মনে মনে ভাবতে শুরু করে দিয়েছেন না, কলকাতা স্টেশন থেকে দীঘা, সে আবার কি কথা? হ্যাঁ, একদমই ঠিক কথা, কলকাতা স্টেশন থেকে দীঘা। দেখুন দেখুন তাহলে, এই হচ্ছে সেই ট্রেন, কলকাতা দীঘা স্পেশাল। 03161 আপ আর ডাউন হচ্ছে 03162। এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ 7ই জুলাই 2024, কলকাতা স্টেশন থেকে এই প্রথম আজ দীঘা যাওয়ার একটি স্পেশাল ট্রেন চালু করলো ইস্টার্ন রেলওয়ে। প্রত্যেক শনি এবং রবিবার এই দুদিন ছাড়বে দুপুর 2টো সময় কলকাতা স্টেশন থেকে, এবং পৌঁছবে এটা দীঘায় 6:50 আবার দীঘা থেকে ছাড়বে ওটা 7:10, আর কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত্রি 11:50 না 55। আপাতত 28শে জুলাই পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে চালানো হবে। তারপর যদি রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো পরবর্তীকালে আরো দিন বাড়তে পারে। ঘড়ির কাঁটাতে ঠিক 2টো, কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছেড়ে দিল। চলে এলাম দক্ষিণেশ্বর, দেখা যাক ভবতারিণী মন্দিরটা দেখা যায় কিনা। মা ভবতারিণীর মন্দির, হ্যাঁ ওই দেখা যাচ্ছে। বালি ব্রিজ দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলে এলাম রাজচন্দ্রপুর। যে কোনো ট্রেনে উঠলেই আগে ওয়াশরুমটা দেখার খুব ইচ্ছে হয়। ঢুকে পড়লাম। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের, বেসিনে জল আছে, এটা মিরার আছে, মোটামুটি পরিষ্কারই আছে। আর ঠিক উল্টো দিকে আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। মগ আছে, এখানে একটা মিরার, আর এখানেও বেসিনে হ্যাঁ জল আছে। জল সাপ্লাইটা মোটামুটি ঠিক আছে। এই ট্রেনটার রুটটা আমার কাছে একদমই নতুন। কলকাতা স্টেশন থেকে ছেড়ে বালিহল্ট, রাজচন্দ্রপুর হয়ে ভট্টনগর, বাল্টিকুড়ি, মাকড়া হয়ে মৌবিগ্রাম, কট, কেবিন হয়ে আন্দুল ধরবে। অদ্ভুত একটা রুট। এই রুটটা সম্বন্ধে আমি খুব একটা পরিচিত নই। আন্দুলের পর উলবেড়িয়া, তারপরে বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি এবং তারপর দীঘা। এই হচ্ছে রুট। আমি বুঝতে পারছি না এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে। আমি ফার্স্ট টাইম লাইফে এই রাস্তা দিয়ে যাচ্ছি। ট্রেনটা এই মুহূর্তে দাঁড়িয়ে গেল বাঁকড়া নয়াবাজ স্টেশনে। ছেড়ে দিল বাঁকড়া নয়াবাজ স্টেশন থেকে। এগিয়ে যাচ্ছি আন্দুলের দিকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলাই চলেছি দীঘার পথে, সমুদ্রের নোনা জলের স্বাদ পেতে। আন্দুল স্টেশন ছাড়লো। আন্দুল স্টেশন ছেড়ে
এগিয়ে যাচ্ছে উলবেড়িয়ার দিকে। এরপর আসছে উলবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেচেদা, তমলুক, কাঁথি, তারপর দীঘা। আমার এই দীঘা ভ্রমণ দুটো পর্বে ভাগ করব। প্রথম পর্বে এই যে নতুন ট্রেনটা ইন্ট্রোডিউস হলো সেটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর দ্বিতীয় পর্বে থাকবে দীঘা ভ্রমণ, বাইকে করে দীঘা ভ্রমণ। উলবেড়িয়া বাগনান ছেড়ে চলে এলাম হচ্ছে কোলাঘাট। এই হচ্ছে রূপনারায়ণ নদী, কোলাঘাট ব্রিজ, তার উপর দিয়েই চলেছি। এরপর আসছে মেচেদা। এই মেচেদা স্টেশন থেকে অনেকেই ব্রেক করে দীঘা যান। হাওড়া থেকে মেচেদা অবধি বা খড়গপুর ওদিক থেকে যারা আসেন তারা মেচেদা অবধি, আবার মেচেদা থেকে লোকাল ট্রেন ধরে দীঘা। মেচেদার পর একটা লাইন সোজা চলে গেল খড়গপুরের দিকে, যেটা মেন লাইন, আরেকটা লাইন চলে গেল দীঘার দিকে। দাঁড়াবে না, নারায়ণ পাকুড়িয়া। ভয় দেখাচ্ছি, দাঁড়িয়ে যাবো। মেচেদার পর থেকে এটা তমলুকের দিকে চলে যাবে। এরপরে স্টেশন যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে তমলুক, তারপর কাঁথি, তারপর দীঘা। ইন্টারমিডিয়েট অনেক স্টেশনই আছে, কিন্তু যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন সেহেতু স্টপেজ নেই, একদম ডাইরেক্ট তমলুক স্টপেজ। আমি যা দেখছি তমলুক পৌঁছানোর কথা ছিল ট্রেনটা 4:48, 2 মিনিট স্টপেজ টাইম, 4:50 ছেড়ে যাওয়ার কথা। এই মুহূর্তে যা দেখাচ্ছে তাতে করে ট্রেনটি তমলুক পৌঁছবে 5:37 এবং 2 মিনিটের হল টাইম, 5:39 ছাড়ার কথা। কিন্তু ইতিমধ্যে গাড়িটা স্লো হয়ে গেল, বুঝতে পারছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তমলুক স্টেশনে। মোটামুটি 40 মিনিটের মতো লেট যাচ্ছে, ছেড়ে দিল গাড়ি। চলুন, এরপর দাঁড়াবে হচ্ছে কনটাই মানে কাঁথি, তারপর দীঘা। 6:50 টাইম দীঘার, সেটা হয়তো 7:30 নাগাদ পৌঁছবে। 40 মিনিট লেটে যাচ্ছে। চলুন ট্রেনে উঠে পড়ি। আহা, কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চারিদিকে সবুজের সমারোহ, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস ভিউ, কোনো কথা হবে না। আবারও দাঁড়িয়ে গেল দেশপ্রাণ স্টেশনে। এখান থেকে কাঁথি এখনো 25-30 মিনিট, কখন পৌঁছবে বুঝতে পারছি না। যদিও হোটেল বুকিং করিনি, দেখা যাক। ছাড়লো দেশপ্রাণ স্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁথি। ট্রেনটা কাঁথি এলো 6:54, মানে প্রায় 1 ঘন্টা লেটে যাচ্ছে।
আলটিমেটলি দীঘা এসে পৌঁছলাম। ঘড়িতে এখন 7:32। অনেকটা মেকআপ করেছে ট্রেনটা। আসার কথা ছিল 6:50 7:32। প্রথমে দেখাচ্ছিল হোয়াইটিস নাইট ট্রেনে 7:54, কিন্তু সেখান থেকে মেকআপ করে চলে এলো 7:32। এই দীঘা প্ল্যাটফর্ম। এই ট্রেনটি আবার ছেড়ে চলে যাবে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আমি অনেকটা পেছন দিকে আছি, বেশ খানিকটা হাঁটতে হবে। দেখুন কত মানুষ ছুটছেন এই ট্রেনটি ধরার জন্য। চলুন নামা যাক। 2 নম্বর প্ল্যাটফর্মে এই স্পেশাল ট্রেনটি 03161 কলকাতা দীঘা স্পেশাল ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে দীঘাতে রিচ করলো 7:32। অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল না দীঘাতে। আমি আসতাম বাই রোড আমার 2 হুইলার বাহনকে নিয়ে। এই ট্রেনটা আজকে ওপেন হলো বলে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম এই ট্রেনে করেই। আপনাদেরও শেয়ার করতে পারলাম এই নতুন যে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে আসছে। অনেকদিন পর এলাম এই দীঘাতে। চলুন বেরোনো যাক স্টেশন চত্বর থেকে। এই হচ্ছে দীঘার টিকিট কাউন্টার। এই হচ্ছে নিউ দীঘার মার্কেট। আমি একটু বিচের দিকে হাঁটতে হাঁটতে আগে যাচ্ছি, তারপর কি ঘর পাই দেখি। আগে বিচটা একটু ঘুরে আসি। কি অপূর্ব, কি দেখছি আমি! মনের শান্তি, প্রাণের শান্তি, সাধারণ। স্টেশনের ঠিক উল্টো দিকে রাস্তা দিয়েই আমি গেলাম। সেখানেই ডান দিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ডিপো। এই হচ্ছে তার টিকিট কাউন্টার, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের SBSTC। ওরই লাগোয়া প্রাইভেট বাসেরও টিকিট কাউন্টার। জয় জগন্নাথ। আজ 7ই জুলাই 2024 রবিবার। শুভ রথযাত্রা সকলকে। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভরাত্রি।